নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুস্কাস এরিনায় আজ রাতে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স এবং ইংল্যান্ডের দুই চ্যাম্পিয়ন দল। হ্যাঁ, আপনারা সকলেই জানেন ইউসিএল ফাইনালে মুখোমুখি একদিকে প্যারিস সেন্ট জার্মান, অন্যদিকে কিন্তু আর্সেনাল। অর্থাৎ এই দুই পরাশক্তির দল তারা কিন্তু ইউরোপ সেরা হওয়ার খেতাবি লড়াইয়ে নামছে। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে ফুটবল মহলে, কারণ তৃতীয়বারের জন্য ইউসিএল ফাইনাল খেলতে নামবে পিএসজি। 19-20 মরশুম 2019-20 মরশুমে তারা বায়ার্ন মিউনিকের কাছে হেরে খেতাব হাতছাড়া করেছিল। তারপর গত মরশুমে ইউসিএল ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে খেতাব জয়, এবং এই 5-0 ব্যবধানে ইউসিএল ফাইনালে জয়, এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এত বড় ব্যবধানে ইউসিএল ফাইনাল এখনও পর্যন্ত কেউ জিততে পারেনি। ফলে পিএসজির কাছে ট্রফি ধরে রাখার অন্যতম কঠিন লড়াই রয়েছে এবারের ফাইনালে। আর্সেনালের জন্য চ্যালেঞ্জটা কিন্তু অন্যরকম। তারা 2005-06 মরশুমে ইউসিএল ফাইনাল খেলেছিল, তারপর দীর্ঘ সময় অতিবাহিত, ট্রফি জেতা তো দূরস্থ, ইউসিএল ফাইনাল খেলতে পারেনি। এই মরশুমে তারা কিন্তু দুরন্ত ছন্দে রয়েছে এবং ইতিমধ্যেই ইপিএল চ্যাম্পিয়ন হয়ে নিজেদেরকে প্রমাণ করেছে। ফলে গানার্সদের কাছে এটা সবথেকে বড় সুযোগ ইউরোপের সেরা দল হওয়ার, ইউসিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন কাই হাভার্টজরা। পরিসংখ্যান কি বলছে? যদি শেষ 5 ম্যাচের পরিসংখ্যান দেখা যায়, অবশ্যই খাতায় কলমে এগিয়ে থাকবে পিএসজি, কারণ শেষ 5 ম্যাচের মধ্যে 2টিতে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি, অন্যদিকে একটি জয় আর্সেনালের নামের পাশে, বাকি 2টি ম্যাচ কিন্তু ড্র। অর্থাৎ পরিসংখ্যান বলছে ফাইনাল ম্যাচে একটু হলেও এগিয়ে থাকবে পিএসজি, কারণ বারবার দেখা গিয়েছে যে ইংলিশ ক্লাবের বিরুদ্ধে ভালো পারফর্ম করে ফ্রান্সের এই অন্যতম সেরা ক্লাব, এবং সেই কারণেই কিন্তু বিশ্লেষক যারা রয়েছেন, যারা ফুটবল নিয়ে এই ম্যাচ নিয়ে আলোচনা করছেন, তারা কিন্তু পিএসজিকে এগিয়ে রাখছে। তবে গানার্সদের সাম্প্রতিক ফর্মকে যথেষ্ট সমীহ করছেন পিএসজির হেড কোচ লুই এনরিকে। তিনি কিন্তু কোনোভাবেই আর্সেনালকে হালকাভাবে নিতে চাইছেন না। অন্যদিকে আর্সেনালও কিন্তু তাদের প্রথম ইউসিএল ট্রফিটা জেতার জন্য মুখিয়ে রয়েছে। যদিও দুই দলেই কিন্তু চোট আঘাতের একটা প্রভাব রয়েছে, এবং সেই চোট আঘাতের প্রভাবটা দলের ওপর কতটা চাপ তৈরি করতে পারে সেটাই দেখার। কারণ পিএসজির তারকা ফুটবলার ওসমান দেমবেলে এবং হাকিমি দুজনেই চোটের কবলে ছিলেন, এবং তারা শেষ ম্যাচ সেভাবে সেরাটা দিতে পারেনি, যে কারণে কিন্তু ফাইনালে তাদেরকে পাওয়া যাবে কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। যদিও শেষ খবর যেটা পাওয়া যাচ্ছে যে মেডিকেল টিমের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, আজ রাত ফাইনালে কিন্তু এই দুই তারকা ফুটবলার নামবেন মাঠে। অন্যদিকে আর্সেনালের গুরুত্বপূর্ণ ফুটবলার বেন হোয়াইটের না থাকা একটু হলেও মিকেল আর্তেতাকে চিন্তায় রাখছে। যদিও বাকি ফুটবলার তারা কিন্তু তৈরি রয়েছে এই ম্যাচের জন্য, এবং ফুটবল মহলে সবথেকে বেশি উন্মাদনা এই লুই এনরিকে বনাম মিকেল আর্তেতার লড়াই দেখার জন্য। এবার আমরা যে আলোচনায় চলে আসব, কেমন হতে পারে আজকে ইউসিএল ফাইনালে এই দুই দলের প্রথম একাদশ। কারণ দুই দলেই কিন্তু তারকা ফুটবলারের উপস্থিতি রয়েছে, এবং যে কোনো মুহূর্তে যে কোনো ফুটবলার তারা কিন্তু একক দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারে। আমরা যদি পিএসজির প্রথম একাদশ দেখি, তাদের আক্রমণ ভাগ এবং রক্ষণ কিন্তু অত্যন্ত শক্তিশালী, আক্রমণের ধার অত্যন্ত বেশি, কারণ সেখানে ওসমান দেমবেলে, কাভারাৎসকেলিয়া, দেজারে দুয়ের মতো ফুটবলাররা রয়েছে, যারা কিন্তু নিজে যেমন গোল করতে দক্ষ তেমনই গোল করাতে দক্ষ। অর্থাৎ অ্যাসিস্ট করার জন্য দেজারে দুয়ে বা কাভারাৎসকেলিয়ার কিন্তু জুড়ি মেলা ভার। অন্যদিকে ওসমান দেমবেলে বক্সের মধ্যে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা কিন্তু ফুটবল প্রেমীদের বা যারা এই পিএসজির ম্যাচ দেখেন বা এই ধরনের ম্যাচ দেখেন তাদেরকে আলাদা করে বলে দিতে হবে না। অন্যদিকে যদি মাঝমাঠের দিকে তাকাই, সেখানে কিন্তু জোয়াও নাভাস এবং ভিতিনহা রয়েছেন। এই দুই ফুটবলার কিন্তু যেমন আক্রমণ শানাতে পারেন, ঠিক তেমনই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের কাজ করেন। অর্থাৎ যখন ভিতিনহা সামনের দিকে চলে যান তখন কিন্তু জোয়াও নাভাস ব্লকারের কাজ করেন, আবার যখন জোয়াও নাভাস আক্রমণে চলে যান তখন ভিতিনহা কিন্তু ডিফেন্সিভ ব্লকারের কাজ করেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু তারা
অপর শক্তিকে অর্থাৎ অপর দলকে আক্রমণ করার সুযোগ দেয় না। ফলে এই দুই ফুটবলারের ওপর আলাদা করে আর্সেনাল নিশ্চয়ই নজর রাখবে, আর্সেনালের কোচ নিশ্চয়ই সেই জায়গাটা নিজের পরিকল্পনায় রেখেছেন। এবার যদি আমরা ডিফেন্সের দিকে আসি তাহলে কিন্তু নুনো মেন্ডেস, আশরাফ হাকিমি এবং সেই সঙ্গে মার্কুইনহোজ, এই তিন ফুটবলার ডিফেন্সে নজর কাড়ার জন্য তৈরি। কারণ হাকিমি চোটের তালিকায় ছিলেন, যদিও তিনি সুস্থ হয়ে গেছেন। মার্কুইনহোজ রয়েছেন, হাকিমি রয়েছেন, সেই সঙ্গে কিন্তু রয়েছেন নুনো মেন্ডেস। এই নুনো মেন্ডেস এমন একজন ডিফেন্ডার যিনি বল প্লেয়িং ডিফেন্ডারের কাজটা করেন। যেমন প্রতিপক্ষ আক্রমণকে রুখে দেন, তেমনই কিন্তু নিজেদের আক্রমণকে সচল রাখেন। আর মার্কুইনহোজের মতো ঠান্ডা মাথার ডিফেন্ডার কিন্তু এই মুহূর্তে বিশ্ব ফুটবলে খুব কমই আছেন। ফলে মার্কুইনহোজ যে আলাদা করে এই ম্যাচে নজর কাড়তে পারেন এবং পিএসজি দলটার মধ্যে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু অবশ্যই আর্সেনালের চিন্তার কারণ হতে পারে। তবে এরকম যদি পিএসজির দল হয়, আর্সেনালও কিন্তু একেবারেই কম শক্তিশালী দল তাদেরকে বলা যাবে না। আর্সেনালের ডিফেন্সও কিন্তু যথেষ্ট শক্তিশালী। গ্যাব্রিয়েল মাগালহায়েজ রয়েছেন, ব্রাজিলের ফুটবলার, সেই সঙ্গে ক্যালাফিওরি রয়েছেন, টিম্বার রয়েছেন, উইলিয়াম সালিবা রয়েছেন। ফলে তাদের ডিফেন্সটা কিন্তু তরুণ হলেও তাদের মধ্যে যথেষ্ট পোটেনশিয়ালিটি রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট নিজেদেরকে প্রমাণ করেছেন ইতিমধ্যেই। ফলে আর্সেনালের ডিফেন্সকে ভেদ করতে হলে কিন্তু ওসমান দেমবেলের যথেষ্ট পরিশ্রম করতে হবে। যদি মাঝমাঠের দিকে দেখি তাহলে ডিক্ল্যান রাইস এবং লুইস স্কেলি রয়েছেন, তারাও কিন্তু এই মরশুমে ভালো ফুটবল খেলছে। আক্রমণ ভাগ আর্সেনালের কিন্তু বেশ শক্তিশালী। কাই হাভার্টস, লিসান্ড্রো ট্রোজার্ড, মার্টিন ওডেগার্ড, বুকায় সাকা, এই যে চার ফুটবলার, এরা নিজেদের মধ্যে যেভাবে জায়গা পরিবর্তন করেন, যেভাবে প্রতিপক্ষের রক্ষণের চোখে ধুলো দিয়ে নিজেদের জায়গা পরিবর্তন করে কখনো মাঝখানে চলে আসেন, কখনো উইংয়ে চলে যান, এই যে পজিশনিংটা, এটা কিন্তু অবশ্যই পিএসজির রক্ষণকে চাপে রাখবে এবং সেখানে কিন্তু হাকিমি এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই, মার্কুইনহোজদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয় থাকবে। দুই দলের একাদশ দেখে বোঝা যাচ্ছে যে দুই দলের শক্তি কিন্তু কম নয়। এই ম্যাচটার উত্তেজনা কতটা বাড়বে ডিপেন্ড করছে দুই দলের আক্রমণ ভাগ আর দুই দলের ডিফেন্সের ওপর। আজ রাত 9:30 ইউসিএল ফাইনাল। চোখ থাকবে আমাদের, আপনাদেরও নিশ্চয়ই নজর থাকবে এই মেগা ফাইনালের দিকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মেগা ফাইনাল দেখার জন্য বিশ্ব ফুটবল মহলে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। কারণ ইউরোপ সেরার খেতাব ছিনিয়ে নেবে কারা, শেষ পর্যন্ত সেই লড়াই দেখার জন্য আজ রাত 9:30 চোখ রাখতে হবে টিভির পর্দায়। ভারতীয় সমর্থকদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগছে, কোন চ্যানেলে দেখা যাবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মেগা ফাইনাল দেখার জন্য চোখ রাখতে হবে সোনি স্পোর্টস অথবা সোনি লাইভে। এই চ্যানেলেই দেখা যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল। পিএসজি বনাম আর্সেনালের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। এখন দেখার, শেষ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব যায় কোন দেশে? ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মান নাকি আর্সেনালের প্রথম খেতাব? নজর সেই দিকেই। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।